kalilinux লাইভ persistence মোড কিভাবে আপনারা পেন ড্রাইভে কীভাবে kalilinux-এর লাইভ মোডটা ইনস্টল করবেন। তো এটা করার জন্য আপনাদেরকে দুটো জিনিস দরকার হবে। সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে একটা সফটওয়্যার দরকার হবে, যেটা আপনার যে আইএসও ফাইলটা সেটা আপনার পেন ড্রাইভে রিড করবে, এরকম একটা সফটওয়্যার দরকার হবে। আর আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে যে kalilinux-এর লাইভ বুট আইএসও ইমেজটা দরকার হবে। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এখানে লিখব রুফুস, RUFUS, রুফুস লিখে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এই যে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট, এটা প্রবেশ করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন লাস্ট আপডেট 2022, 21, 28 এই তারিখে লাস্ট আপডেট হয়েছে 3.21 ভার্সন। এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে তারপর আরেকটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে লিখবেন kali.org, KALI.org। এটা লিখে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে কালির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে গেট কালি নামের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন উপরে, গেট কালি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে চুজ ইউর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। তারপরে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন যে লাইভ বুট এই অপশনটা দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ বুটের জন্য আপনি কোন আইএসও ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনাকে দেখাচ্ছে। আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয়ে থাকে তাহলে আপনি সেটা ডাউনলোড করবেন, আর যদি 32 বিট হয়ে থাকে সেটা আপনি তাহলে সেটা ডাউনলোড করবেন। তো এটা দেখার জন্য আমাদেরকে মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম টাইপ লেখা আছে। দেখেন এই যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তাহলে আমার পিসি 64 বিট, আপনার পিসি যে বিটের সেই বিটটা আপনি দেখে তারপরে সেখান থেকে ডাউনলোড করতে হবে, সেই বিট অনুযায়ী ডাউনলোড করতে হবে। তো আমি আবার দেখাচ্ছি, এই যে আমার যেহেতু 64 বিট, তাহলে আমি এই যে 64 বিটের এখানে এই যে কালি 2023.1 এটার এই যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এটা অ্যাভারেজ 3.8 জিবির মতো। তো এটা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এই দুইটা সফটওয়্যারই আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে মোটামুটি অনেক সময় লাগে। আমরা এই যে পেন ড্রাইভটা কানেক্ট করতেছি, আমরা পেন ড্রাইভ কানেক্ট করলাম। তারপরে আপনাকে যেটা করতে হবে, রুফুস সফটওয়্যারটাকে জাস্ট ওপেন করতে হবে। এটাতে ডাবল ক্লিক করবেন, একটা পপ আপ আসবে, ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে তারপরে এখানে আপনার পেন ড্রাইভটা দেখাবে উপরে, যে আপনি যে পেন ড্রাইভটা ইউজ করতেছেন সেই পেন ড্রাইভটা এখানে দেখাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট একটা অপশন আছে। এই সিলেক্ট অপশন থেকে এই যে বুট সিলেকশন থেকে সিলেক্ট অপশনে গিয়ে এই লাইভ বোর্ডটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট অপশনে যাবেন, তারপর যেখানে আপনার লাইভ বোর্ডটা দেওয়া আছে সেখানে গিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এটা সব কিছু চলে আসছে, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো কিছু চেঞ্জ করবেন না। জাস্ট ভলিউম লেভেলটা যেটার এটা হচ্ছে আপনার নাম, আপনি চাইলে যে কোনো নাম দিয়ে ইউজ করতে পারেন। তো আপনি এখানে, আমি কোনো নাম চেঞ্জ করব না, এটা যেভাবে আছে সেভাবে আমি জাস্ট স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিয়ে দেওয়ার পরে প্রথম যে পপ আপটা আসবে সেটা যেটা যেভাবে দেওয়া আছে, রিকমেন্ডেড যে অপশনটা দেওয়া আছে রাইট ইন আইএসও ইমেজ, রিকমেন্ডেডে ওকে দিবেন। তারপর আরেকটা পপ আপ আসবে, সেখানেও জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে তারপরে এটা প্রথমে আপনার পেন ড্রাইভটাকে ফরম্যাট করবে, তারপরে এটাতে কপি করা শুরু করবে। তা আমি ফাস্ট করার জন্য এখানে সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম। তারপরে জাস্ট এটাকে ক্লোজ করে দিবেন। আমাদের আইএসও ইমেজটা রিড করা শেষ। এবার আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করব। তো রিস্টার্ট করার জন্য আপনি স্টার্ট মেনুতে যাবেন, তারপরে সেখানে পাওয়ারে গিয়ে সেখান থেকেই রিস্টার্ট বাটনে ক্লিক করবেন। পিসি জাস্ট রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে আসার পরে বুট মেনুতে ক্লিক করবেন। বুট মেনু চাপ দিবেন। আপনার বুট মেনু যেটা সেটাতে চেপে
তারপরে আপনার পেন ড্রাইভটাকে ফাস্টবুট হিসেবে সিলেক্ট করে তারপরে এন্টার প্রেস করবেন। আমার এখানে পেন ড্রাইভ হচ্ছে 3 নাম্বারটা, লাস্টেরটা, হ্যাঁ এটা। তো এই 3 নাম্বারটা সিলেক্ট করে আমি জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এই যে উইন্ডোজটা আসবে সেখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশন লাইভ সিস্টেম উইথ ইউএসবি। তো এই অপশনটায় রেখে জাস্ট এন্টার ক্লিক করবেন। তারপরে এটা হতে থাকবে। সব কিছু চেক করার পরে তারপরে কালি অটোমেটিকলি রান হবে। একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কালিটা লাইভ কালিটা রান হচ্ছে, অলরেডি রান হয়ে গেছে। তো এটা হচ্ছে লাইভ প্রেসিস্টেন্ট মোড। তো এখানে আপনি দেখেন টার্মিনালে ক্লিক করলাম। টার্মিনালে ক্লিক করার পর আমাদের টার্মিনালটা চলে আসছে, কাজ করতেছে। তারপরে হচ্ছে যে মেনুতে গেলাম, মেনুতে গিয়ে সবগুলো মেনু এখান থেকে আপনি কাজ করতে পারবেন, লাইভে সব ধরনের কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে এখান থেকে বের হয়ে যেতে হলে আপনাকে সুইচ বাটনে ক্লিক করতে হবে শাটডাউন করতে। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে কালি লিনাক্সের লাইভ বুট ইনস্টল করতে হয়, যেটা আমরা একটু আগে পেন ড্রাইভের মধ্যে করে দেখিয়েছি আপনাদেরকে। তো এই রিলেটেড আরও অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন।